হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা ক্লাস 9 এবং 10, ক্লাস 6, 7, 8, 9, 10 সব স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। আমি বাংলা রচনা ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আসলাম। ভেরি ইম্পর্টেন্ট। সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু একদমই ভুলবেন না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য, বাংলা রচনা বা এসে। ঠিক আছে, প্রথম দেখো ভূমিকা। ছাত্র জীবন হলো মানব জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়। এই সময় একজন শিক্ষার্থী ভবিষ্যতের জন্য তার নিজেকে তৈরি করে। ভবিষ্যতের জন্য নিজেকে কি করে তৈরি করে। ছাত্র জীবনের মূল লক্ষ্য শুধু জ্ঞান অর্জন নয়, বরং একজন আদর্শ মানুষ ও সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলা। সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার দায়িত্ব হলো ছাত্রদের। তাই এই সময় প্রতিটি ছাত্রের কিছু নির্দিষ্ট দায়িত্ব কর্তব্য থাকা, যা সঠিকভাবে পালন করা অপরিহার্য। কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে ছাত্রদেরকে, এটাই বলেছে এখানের মধ্যে। তারপরে 2 নম্বর পয়েন্ট হলো বিদ্যা আরম্ভ এবং অধ্যয়ন। বিদ্যারম্ভ মিন্স বিদ্যা কিভাবে আরম্ভ করবে, মানে পড়াশোনা কিভাবে আরম্ভ করবে, এবং অধ্যয়ন পড়াশোনা কিভাবে করবে। ছাত্র জীবনের প্রধান কর্তব্য হলো বিদ্যা অর্জন করা। নিয়মিত পড়াশোনা, শ্রেণীকক্ষে মনোযোগ সহকারে শিক্ষকের কথা শোনা এবং পাঠ্যক্রমের বাইরেও সাধারণ জ্ঞান অর্জনের চেষ্টা করা একজন ছাত্রদের মূল দায়িত্ব। ছাত্রদের মূল দায়িত্ব। কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীকে তার কৌশল এবং জিজ্ঞাসা দিয়ে নতুন কিছু শেখার আগ্রহ দেখাতে হবে। নতুন কিছু শেখার আগ্রহ কি করতে হবে, দেখাতে হবে। অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন ছাত্র তার শিক্ষা শিক্ষা জীবনে সাফল্য লাভ করতে পারবে। পরিশ্রমের মাধ্যমে তার একজন ছাত্র তার জীবনে সাফল্য লাভ করতে পারবে। পরিবার এবং গুরুজনের দায়িত্ব। পরিবার এবং গুরুজনের কিভাবে দায়িত্ব পালন করবে। পরিবার হলো একজন ছাত্রের প্রথম পাঠশালা। বাবা মা, ভাই বোন এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাদের কথা শোনা এবং পারিবারিক কাজে সাহায্য করা ছাত্রদের নৈতিক দায়িত্ব। এইভাবেই শিক্ষকদের প্রতি সম্মান দেখানো এবং তাদের নির্দেশ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু জ্ঞান দেন না, বরং জীবনের সঠিক পথ দেখান। তাই গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য জীবনের একটি অপরিহার্য অংশ। পরিবার ও গুরুজনের দায়িত্ব। তারপর দেখো সুনাগরিক হয়ে ওঠা। সুনাগরিক কিভাবে হয়ে ওঠে। তারপর ছাত্র জীবনে থেকে একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে। দেশের আইন কানুন নিয়ম নীতি সম্পর্কে সচেতন থাকা এবং তা মেনে চলার অভ্যাস গড়ে তোলা উচিত। সমাজের প্রতিটি দায়িত্বশীল আচরণ করা এবং পরিবেশে পরিচ্ছন্নতা রাখা এবং দেশের সম্পদ রক্ষা করা মানসিকতা তৈরি করা ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক। একজন সুনাগরিক হিসেবে দেশের উন্নয়নের ভূমিকা রাখার জন্য নিজেকে প্রস্তুত রাখা প্রতিটি ছাত্রের কর্তব্য। তারপরে দেখো সামাজিক কর্তব্য। সমাজের কি কি কর্তব্য আছে ছাত্র জীবনের মধ্যে। একজন ছাত্র সমাজের অবিচ্ছেদ্য অংশ। সমাজকে উন্নত করতে তার ভূমিকা রয়েছে। সমাজের দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং সমাজসেবামূলক কাজে নিজেকে নিযুক্ত করা ছাত্রদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। এর মধ্যে তারা সমাজের প্রতি সংবেদনশীল হতে শেখে এবং মানসিক গুণাবলী অর্জন করে। নেক্সট লাস্ট এন্ড ফাইনাল পয়েন্ট হলো উপসংহার। ছাত্র জীবন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামগ্রিক বিকাশের সময়। এই সময় অর্জিত জ্ঞানবোধ, মূল্যবোধ, দায়িত্ববোধ একজন মানুষের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলে। তাই প্রতিটি ছাত্র উচিত দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা। এর মধ্য দিয়ে তারা নিজেদের জীবনে সফল অর্জন করতে পারবে এবং দেশের সমাজের জন্য মূল্যবান সম্পদ হিসাবে গড়ে তুলতে পারবে। মূল্যবান সম্পদ হিসাবে কি করতে পারবে, গড়ে তুলতে পারবে। এটা হলো ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য।
ভিডিওটা দেখা মাত্রই সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবে না। ছাত্র জীবনের দায়িত্ব এবং কর্তব্য পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে তোমরা ইউনিট টেস্ট, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি পরীক্ষাতে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু রচনা